আশ্বাসের পরেও ভয় কাটছে না এখানে পাম্পে লাইন দিতে হচ্ছে অটো চালকদের। ভয় পেয়ে পেট্রোল আর ডিজেল বাড়তি মজুতের চেষ্টাও করা হচ্ছে। ক্রেতাদের চাহিদা সামলাতে হিমশিম পাম্পগুলো। দেশের একাধিক রাজ্যের পেট্রোল পাম্পগুলোতে এই ছবি দেখা যাচ্ছে, দীর্ঘ লাইন। সকাল থেকে রাত পেট্রোল পাম্পে লম্বা লাইন থাকছে। প্রয়াগরাজের ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন বিভিন্ন জায়গার ছবি। হায়দ্রাবাদ, গুয়াহাটি, ইন্দোর সব এক ছবি। নাগপুর, জোরহাট, মুম্বাইয়ে তেল কেনার জন্য এই লম্বা লাইন। কয়েকটি পেট্রোল পাম্পে ঝুলছে আবার নো স্টক এই বোর্ডও। জ্বালানি সংকটের একটা আতঙ্ক তৈরি হয়েছে। যদিও আশ্বস্ত করা হয়েছে সরকারের তরফ থেকে যে জ্বালানি মজুত আছে, কিন্তু সেই আশঙ্কা যে সংকট হতে পারে, এই আশঙ্কা থেকেই লম্বা লাইন। রামনবমীতে ভবানীপুরের দিকে নজর রাখবো, কারণ শুভেন্দু অধিকারী সেখানে প্রার্থী। সেই শুভেন্দু অধিকারী এবার শোভাযাত্রা বের করেছেন সাধু সন্তদের নিয়ে। ভবানীপুরের চারবাতি মোড় থেকে শুরু হয়ে হাজরায় শেষ হয় মিছিল। হাতে গেরুয়া পতাকা নিয়ে মিছিল ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রামরাজ্য তৈরি করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। দুই ছবি আপনারা দেখছেন, ভবানীপুর একেবারে হটস্পট, হাই প্রোফাইল হাই ভোল্টেজ লড়াই হবে এখানে। সেই হটস্পট ভবানীপুরেই শুভেন্দু অধিকারী সাধু সন্তদের নিয়ে শোভাযাত্রা বের করেন। অপরদিকে ফিরহাদ হাকিমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যিনি ভবানীপুরের দায়িত্বেও আছেন। সব সনাতনীদের রামরাজ্য প্রতিষ্ঠা, সনাতন বিরোধী শক্তি বিনাশ হোক। যারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, যারা রাম মন্দির প্রতিষ্ঠার দিন পার সার্কাসে মিছিল করে, মানুষ তাদের বিনাশ চাইছে। ব্যক্তি এখানে কেউ নয়, সমষ্টির লড়াই। এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। মঠ মন্দির, সাধু সন্ত, গীতা, গেরুয়াকে বাঁচানোর লড়াই। সবাই রামরাজ্য চায়, আর জিকর আর না, নারী সুরক্ষা চায়। জয় ভবানী, জয় শিবাজি। দেখে গেছে জনতা, হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, রাম বিরোধীদের বিনাশ হবে, আটকাতে পারবে না। কালকে রাত্রে বুঝিয়ে দিয়েছি, এই আলিপুর, ভবানীপুর, কালীঘাট, এই আইসিওসিরা সিপির ডাইরেকশনও মানে না। এরা শান্তনু সিনহা বিশ্বাসের ডাইরেকশন মানে। শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। আমরা সবাই হিন্দু, রামনবমী পালন করছি। মমতা ব্যানার্জি নামাজের টাইমটা মনে রাখেন, রামনবমীর দিন রাস্তায় থাকেন না।